হ্যালো বন্ধুরা, শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পিজি অ্যাসাইনমেন্ট শুরু হয়েছে 26 জুন দুপুর 2টো থেকে। কিভাবে তোমরা অ্যাসাইনমেন্ট ওয়েবসাইটে স্টেপ বাই স্টেপ লগ ইন করবে সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। প্রথমে এই যে ওয়েবসাইটে আমি আছি, এই ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে এবং আসার পর এখানে এই যে রিড দ্য ইনস্ট্রাকশন আছে, এই অপশনে টিক মার্ক দেবে। তারপর এখানে অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবে। এটা নতুন ওয়েবসাইট, আগে যে ওয়েবসাইট ছিল সেখানে আলাদা নিয়ম ছিল এবং এই ওয়েবসাইটে আলাদা নিয়ম হয়েছে। তো এখানে এই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবে, তাহলে তোমাদের ক্যান্ডিডেট লগ ইন অপশন আসবে। এখানে তোমরা নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দেবে। আমি একটা স্টুডেন্টের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে এনরোলমেন্ট নাম্বার আমি দিয়ে দিয়েছি। তারপর তোমরা নিজেদের জন্ম তারিখ এখানে মাস হিসাবে দেওয়া রয়েছে এবং সাল হিসাবে দেওয়া রয়েছে, তোমরা সিলেক্ট করে নেবে। তো আমি একটা সিলেক্ট করার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর এখানে এই যে ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। তো আমি স্টুডেন্টের ব্যক্তিগত সুরক্ষার্থে তার ডিটেলস হাইড করে রেখেছি। তোমরাও নিজেদের ডিটেলস কারোর সাথে শেয়ার করবে না এবং নিজেদের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দেওয়ার পর এই ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে তোমাদের নাম, তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার, অল্টারনেটিভ মোবাইল নাম্বার দুটোই চলে আসবে, যেটা তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে। এখান থেকে তোমরা যে নাম্বারে ওটিপি নিতে চাও সেই নাম্বারটা সিলেক্ট করবে এবং এখানে সাইন ইন অপশানে ক্লিক করবে। তো এখানে সাইন ইন অপশানে আমরা ক্লিক করছি, তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বারে ওটিপি যাবে। ঠিক আছে, তো এখানে সাইন ইন অপশানে ক্লিক করলাম। এখানে মোবাইল নাম্বার সিলেক্ট করার অপশন দিচ্ছে। রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি নিতে চাইলে তাহলে রেজিস্টার মোবাইল নাম্বার ক্লিক করবে এবং অল্টারনেটিভ মোবাইল নাম্বারে ওটিপি নিতে চাইলে অল্টারনেটিভ মোবাইল নাম্বার ক্লিক করবে। তো রেজিস্টার মোবাইল নাম্বারে আমরা ওটিপি নিচ্ছি, এখানে গেট ওটিপি এই অপশনে ক্লিক করবে। দেখতে পাচ্ছ ওটিপি চলে গেছে। আমরা স্টুডেন্টকে ফোন করে নিচ্ছি, নেওয়ার পর ওটিপি এখানে সাবমিট করব। এখানে ওটিপি দেওয়ার পর তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে, তাহলে তোমাদের ড্যাশবোর্ড তোমাদের সামনে খুলে যাবে এবং এখানে এই প্রসিড অপশানে ক্লিক করবে। ঠিক আছে, উপরে তোমাদের এই যে নোটিশটি রয়েছে অফিসিয়াল, এখানে আবারও প্রসিড অপশানে ক্লিক করবে। করার পর উপরে তোমাদের এনরোলমেন্ট নাম্বার, এখানে তোমাদের নাম এবং এখানে তোমাদের পেপার কোড, 4টে পেপার রয়েছে বাংলা সাবজেক্টের ফার্স্ট ইয়ারে, 4টে পেপার এখানে থাকবে এবং তোমাদের সাবজেক্ট অনুযায়ী যে পেপারগুলো রয়েছে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। এবং প্রতি পেপারের পাশে নট অ্যাটেম্পটেড, মানে তোমরা এখনো এক্সামটা অ্যাটেন্ড করোনি, সেক্ষেত্রে এই স্টার্ট অপশানে ক্লিক করবে, তাহলে তোমাদের এক্সামটা স্টার্ট হবে। এখানে স্টার্ট টেস্ট অপশানে ক্লিক করবে তোমরা। তো তোমরা দেখতে পাচ্ছ একটা প্রশ্ন এসেছে এবং সেই প্রশ্নের 4টে অপশান এসেছে। যে অপশনটা তোমরা সঠিক মনে করবে সেই অপশানে ক্লিক করবে এবং এখানে সেভ অ্যান্ড নেক্সট করবে। ঠিক আছে, একটা করে প্রশ্নের উত্তর দেওয়ার পর এখানে একটা করে কাউন্ট হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন দেওয়ার পর 2 নম্বর সাবমিট হয়ে যাবে। এইভাবে 20টা প্রশ্নের উত্তর তোমাদেরকে সাবমিট করতে হবে। এক্সাম হয়ে যাওয়ার পর তোমাদেরকে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে এবং নেক্সট পেপারের এক্সাম দিতে হবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। কোথাও বুঝতে না পারলে আমাদেরকে সরাসরি ফোন করবে এবং অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নেওয়ার জন্য সরাসরি আমাদের সেন্টারে ফোন করবে। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে।